আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজগুলি করতে পারি। তবে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজের পাশাপাশি আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপিং করা। টাইপিং এর দ্রুত গতিতে যদি আমরা টাইপ করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের বেসিক প্রোগ্রামের কাজটা শেখার পরেও দুর্বলতা থেকে যাবে। কারণ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ওই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হবে আপনার টাইপিং স্পিড কত। আপনার যদি টাইপিং স্পিড ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানের কাজ করার যোগ্য হবেন না, ওই কাজ করার জন্য যোগ্যতা সম্পন্ন হতে পারবেন না। তাই আমাদের এই বেসিক কম্পিউটার ট্রেনিং এর পাশাপাশি আমাদের টাইপিং স্পিডটা অবশ্যই ভালো হতে হবে। আর টাইপিং স্পিড বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি যত বেশি টাইপিং করবেন তত বেশি টাইপিং স্পিড বাড়ানো যাবে। তবে টাইপিং স্পিড বাড়ানোর আমাদের কিছু সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারগুলির মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি। এমন একটি খুব গুরুত্বপূর্ণ খুব জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে টাইপিং মাস্টার। আমরা আজকে টাইপিং মাস্টারের ইউজ সম্পর্কে জানবো। তবে তার আগে কম্পিউটারে কাজ করতে গেলে আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের বাংলায় টাইপ করার প্রয়োজন হয়। যেহেতু আমাদের বাংলায় টাইপ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বাংলা সফটওয়্যারটা বা বাংলা টাইপিংটা আমরা কিভাবে করব সেই পদ্ধতিটা দেখে নিব এবং এরপরে আমরা টাইপিং মাস্টার সফটওয়্যারটার ব্যবহার দেখব। বাংলা লেখার জন্য আমাদের সচরাচর ব্যবহৃত হয় দুইটা সফটওয়্যার, এক হচ্ছে বিজয়, আরেকটা হচ্ছে অভ্র। অভ্র সফটওয়্যারটি তুলনামূলক সহজ, তবে কর্পোরেট ভাবে ব্যবহারটা তুলনামূলক কম। যেহেতু আমাদের সচরাচর সব জায়গায় অভ্র সফটওয়্যারটা ব্যবহৃত হয় না, সেই ক্ষেত্রে আমাদের বিজয় সফটওয়্যারটার ব্যবহারটাই বেশি হয় এবং বিজয় সফটওয়্যারটাই বেশি ব্যবহার করতে হয়। কারণ আমি অভ্রতে কোথায় কাজ করে নিয়ে যদি বিজয় কোনো একটা সফটওয়্যার কাউকে পাঠানো হয়, অভ্র দিয়ে আমি লিখে কাউকে পাঠানো হলো, তার এখানে লেখাটা সাপোর্ট করতেছে না, কারণ তার ওইখানে অভ্র সফটওয়্যারটা দেওয়া না থাকার কারণে বা অভ্র সফটওয়্যারের যে নিকষ ফন্ট আছে, নিকষ ফন্টের না থাকার কারণে, তাহলে আমাদের ফাইলটা দিয়েও আমাদের কাজটা ঠিকঠাক হবে না। যেহেতু আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখনো পর্যন্ত বিজয়, তাই আমাদের বিজয় সফটওয়্যারটা দিয়েই কাজ করাটা উত্তম। তবে অভ্র সফটওয়্যারের নিয়মটাও জেনে রাখা ভালো। অভ্র সফটওয়্যারের ব্যবহারটা তুলনামূলক অনেকখানি সহজ, কারণ অভ্র সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইংরেজিতে আমরা যেভাবে চ্যাটিং করি বা মেসেজিং করি, আমাদের ক্ষেত্রে অভ্র সফটওয়্যারের নিয়মটা হচ্ছে অনেকটা এমন। যেমন আমি যদি বলি যে আমি লিখতে যাচ্ছি, তাহলে আমি লেখার জন্য আমরা মেসেজ লিখতে গেলে সাধারণত AMI ব্যবহার করতাম। এখানে অভ্র সফটওয়্যারের নিয়মও সেম, AMI লিখলে সে আমি লেখাটা বাংলায় দিয়ে দিবে। এইভাবে আমরা ইংরেজি লেখার মাধ্যমে, ইংরেজি বর্ণের মাধ্যমে বাংলা লিখতে গেলে যে পদ্ধতিটি অবলম্বন করি, অভ্রের ক্ষেত্রে সেম বা এই একই পদ্ধতিটি অবলম্বন করে আমরা লিখতে পারি। তবে যেহেতু আমাদের বিজয় সফটওয়্যারটা বেশি ব্যবহৃত হয়, আমরা তাই বিজয় সফটওয়্যারটাই এখানে দেখানোর চেষ্টা করি। বিজয় সফটওয়্যারটা সেটআপ থাকলে আপনাকে আমাদের প্রথম দিকের ক্লাসে আমরা বিজয় সফটওয়্যারের সেটআপ দেখানো হয়েছিল। বিজয় সফটওয়্যারটা সেটআপ আছে কি নাই সেটা আগে চেক করে নিব যে আমার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটা সেটআপ করা আছে কিনা বা বিজয় সফটওয়্যারটা অ্যাক্টিভ আছে কিনা। যদি বিজয় সফটওয়্যারটা অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা বিজয় সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো। আর বিজয় সফটওয়্যারটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখার জন্য আমাদের আসতে হবে নিচে টাস্ক বারে, মাউস আমাদের স্টার্ট মেনু বা এর বরাবর ডান পাশে যে টাস্ক বার আছে, টাস্ক বারের ডান দিকে জাস্ট আপ অ্যারো একটা চিহ্ন দেওয়া আছে, উপর দিকে উঠানোর একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নতে গেলে আপনার এখানে আপনার কম্পিউটারে কি কি ধরনের সফটওয়্যারগুলি এখানে জাস্ট ফিক্সড ভাবে দেওয়া আছে, এখানে ওই সফটওয়্যারগুলি দেখানো হয়, সফটওয়্যার বা ড্রাইভারগুলি দেখানো হয়। যেহেতু আমাদের এখানে সফটওয়্যারটা দেওয়া আছে, তাই সফটওয়্যারটা দেখতে পারতেছি। এই সফটওয়্যারটা অনেক সময় নিচে না থেকে অনেক সময় অনেকের উপরের অংশও থাকতে পারে। এখানে উপরের অংশ থাকা বা নিচের অংশ থাকা একই কথা, উপরে থাকলেও কাজ হবে, নিচে থাকলেও কাজ হবে। উপর থেকে নিচে নেওয়ার জন্য এই গ্রিন বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের এটা নিচে চলে আসে। আবার নিচের এই বাটন থেকে যখন আমরা রাইট ক্লিক করি এবং শো এজ টপ বার দিই, তাহলে এটা টপ বারে বা উপরের দিকে চলে আসে। আর সফটওয়্যারটার উপরে বা সফটওয়্যার চিহ্নে যে চিহ্নটা আছে মাউস, এটার উপরে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের উপরে তিনটা অপশন আসতেছে, ইউনিকোড, বিজয় ক্লাসিক এবং ইংলিশ। এখানে এই তিনটা দিয়ে তিনটা ধরন বোঝানো হয়েছে। আমাদের সাধারণত ইংরেজি ভাষায় লিখতে গেলে আমাদের ইংরেজিটা দরকার হয়, এখানে কোনো পরিবর্তন দরকার হয় না। তবে বাংলা লেখার জন্য আমাদের এখানে দুই ধরনের পদ্ধতি দেওয়া আছে, ইউনিকোড এবং বিজয় ক্লাসিক। ইউনিকোডটা হচ্ছে আমরা যখন অনলাইনে কোথাও লিখতে যাই বা অনলাইন বেসড কোনো একটা জায়গায় লিখতে যাই, তখন আমরা ইউনিকোড ইউজ করি। আর বিজয় ক্লাসিকটাতে আমরা সাধারণত সচরাচর অফলাইনে লেখার জন্যই আমরা বিজয় ক্লাসিকটা ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের এখনো পর্যন্ত পুরনো যেসব কম্পিউটার আছে বা পুরনো ইউজার যারা আছে বিজয়ের,
তারা এখনো বিজয় ক্লাসিকটা ইউজ করে, সেই জন্য আমাদের বিজয় ক্লাসিকটা দিয়েই ব্যবহার করাটা উত্তম। অন্য অন্য সবার সাথে সামঞ্জস্য রাখার জন্য, সবার সাথে মিল রাখার জন্য আমাদের বিজয় ক্লাসিকটাই ব্যবহার করতে হচ্ছে। তবে আপনি চাইলে ইউনিকোডও ইউজ করতে পারেন। যদি ইউনিকোড ইউজ করতে হয়, মনে রাখতে হবে ইউনিকোডের ইউজটা তুলনামূলক ঝামেলাবিহীন। সেই ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করতে হলে আমাদের সহজভাবে জাস্ট এখান থেকে ইউনিকোড লেখাতে ক্লিক করে দিব এবং এখানে একটা আমাদের যে ফিল্ড আছে মাইক্রোসফট ওয়ার্ডের ফিল্ডে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে আমাদের যা লেখার দরকার আমরা লিখবো, আমাদের লেখাটা চলে আসবে। আবার আমাদের ইংরেজি দরকার হলে একই জায়গায় যাব, এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ইংলিশের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে ফিল্ডের মধ্যে একটা ক্লিক করব এবং আবার লিখলে আমাদের লেখাটা বাংলা থেকে আবার ইংরেজিতে চলে আসবে। এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় নেওয়ার জন্য। তবে পদ্ধতিটা হচ্ছে ইউনিকোডের জন্য, শুধুমাত্র ইউনিকোডের জন্য। ইউনিকোডের জন্য আমরা বাংলা থেকে ইংরেজিতে একবার ইউনিকোডে দিয়ে বাংলা হয়ে যাবে, আবার ইউনিকোড থেকে ইংরেজিতে দিলে আবার ইংরেজি হয়ে যাবে। এটা কিবোর্ডে আমরা করতে পারি। কিবোর্ডের ক্ষেত্রে আমাদের মাউস দিয়ে আমাদের নিচের অংশে যেতে হবে না, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল অল্টার ভি দিতে হবে। একবার কন্ট্রোল অল্টার ভি দিলে বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে, আবার কন্ট্রোল অল্টার ভি দিলে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট হয়ে যাবে। একই বাটন, একবার দিলে ইংরেজি থেকে বাংলা, আরেকবার দিলে বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে। মানে আমাদের এই সফটওয়্যার থেকে অপশনটা চেঞ্জ হয়ে যাবে। তবে ব্যতিক্রম হচ্ছে আমাদের বিজয় ক্লাসিকের ক্ষেত্রে। বিজয় ক্লাসিকের ক্ষেত্রে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে এবং এইখান থেকে বিজয় ক্লাসিক চুজ করতে হবে। তবে স্টেপটা হচ্ছে আগে ফন্ট চেঞ্জ করে নিব আমরা, কারণ আগে যদি ফন্ট চেঞ্জ না করি সেক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে আমাদের সোটোনিয়াম যে ফন্টটা খুঁজে বের করা অনেকখানি সময় সাপেক্ষ হতে পারে যদি আমাদের জানা না থাকে। তাই এখানে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে ইংরেজি যখন থাকা অবস্থায়, মনে রাখতে হবে অবশ্যই আমাদের এখানে ইংরেজি থাকতে হবে। ইংরেজি থাকা অবস্থায় আমরা এখানে ফন্টের ঘরে ক্লিক করব, সাধারণ ফন্ট পরিবর্তনের মতোই কিবোর্ড থেকে লিখে দিব SUT। এখানে আমরা অল্প একটু লেখার পরে আমাদের ফন্টের নামটা এখানে চলে আসছে, সাজেস্ট করতেছে। যেহেতু ইংরেজিতে ফন্টের নামটা দেওয়া আছে সেই জন্য আমাদের নিচে থেকে ইংরেজি রেখেই ফন্টটা আগে চেঞ্জ করে দিতে হচ্ছে। আমি সোটোনিয়াম যে দিলাম এবং এন্টার প্রেস করার মাধ্যমে এটা কনফার্ম করে নিলাম। প্রথমত আমাদের ফন্টটা সোটোনিয়াম যে হয়ে গেল। এরপরে আমরা নিচে থেকে বিজয় ক্লাসিকটা চুজ করে দিব। বিজয় ক্লাসিকটা আমরা কিবোর্ড থেকেও করতে পারবো। কিবোর্ড শর্টকাট হচ্ছে বিজয় ক্লাসিক করার জন্য কন্ট্রোল অল্টার বাংলাদেশ লিখার বি, এরপরে যে বি আছে সেটা কন্ট্রোল অল্টার বি। আবার কন্ট্রোল অল্টার বি থেকে আবার যদি ইংরেজিতে নিতে হয় তাহলে আবার কন্ট্রোল অল্টার বি দিলে এখানে বিজয় ক্লাসিক থেকে কনভার্ট হয়ে ইংরেজিতে চলে আসবে। তবে বাংলা থেকে ইংরেজিতে নেওয়ার সময় আবার আমরা যদি এখান থেকে বিজয় ক্লাসিক দিই, এখন আমাদের বাংলা দুইটা জায়গাতে বাংলা দেওয়া আছে। মনে রাখতে হবে ফন্ট বাংলা দিতে হবে এবং নিচের থেকে সফটওয়্যারটাকে বিজয় ক্লাসিক দিতে হবে। এই দুইটা স্টেপ পূরণ করা হয়ে গেলেই আমাদের বাংলা লেখা যাবে। এখন আমাদের দুইটা স্টেপ পূর্ণ হয়ে গেছে এবং আমরা লিখতে গেলে বাংলা লিখতে পারতেছি। যদি আমাদের এখন আবার বাংলা থেকে ইংরেজিতে যেতে হয়, বাংলা থেকে ইংরেজিতে যাওয়ার জন্য আমাদের আবার ডিফারেন্ট বা উল্টো ভাবে আসতে হবে, কারণ উপরে আমরা ইংরেজির মাধ্যমেই লিখতে চাই। এইখানে মনে রাখতে হবে এই জায়গাগুলিতে, এই সফটওয়্যারের নামগুলিতে বা এই জায়গাগুলিতে বিজয় ক্লাসিক দিয়ে লেখা যায় না। যেহেতু বিজয় ক্লাসিক দিয়ে লেখা যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ইংরেজি করে ইংরেজিতেই লিখতে হবে। সাধারণত এই নামগুলি সবগুলি ইংরেজিতেই থাকে। তাই এখানে যখন হয়ে গেছে, এখন আবার আমরা বিজয় ক্লাসিকের অপশন থেকে বা বিজয় সফটওয়্যার অপশন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইংরেজি দিয়ে নিব অথবা কন্ট্রোল অল্টার বি দিয়ে নিব। এরপরে এই জায়গা থেকে ফন্টের নামটা পরিবর্তন করে দিব অথবা ডাউন অ্যারো থেকে যে কোনো একটা ইংরেজি ফন্টে সিলেক্ট করে দিব। তখন আমরা ইংরেজিতে লিখতে পারব। এই দুইটা পদ্ধতি হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় পরিবর্তন করার বা কনভার্ট করার জন্য। এখন আসি বাংলা টাইপিং পদ্ধতি জানার জন্য। ইংরেজিতে আমাদের প্রত্যেকটা বর্ণে একটা মানে প্রত্যেকটা বাটনে, কিবোর্ডের প্রত্যেকটা বাটনের মধ্যে একটা করে বা দুইটা করে একটা করে বর্ণ দেওয়া আছে। সেখানে আমরা জাস্ট বাটনটাতে চাপ দিলেই সেই বর্ণটা চলে আসে। ইংরেজিতে আমাদের বর্ণের সংখ্যা হচ্ছে 26টি, সেই ক্ষেত্রে বাংলায় বর্ণের সংখ্যা অনেক বেশি, 50টি। পাশাপাশি বিভিন্ন কার চিহ্ন আছে, সংযুক্ত বর্ণ আছে, ওভারঅল মিলিয়ে আসলে অনেক বেশি হয়ে যায়। তাই এখানে একটা ঘরের মধ্যে বা একটা বাটনের মধ্যে একটা অক্ষর দিয়ে আমাদের কাজ করা যাচ্ছে না। এবং আমরা এখানে আমাদের কিবোর্ডের মধ্যে দেখতে পারি, আমরা একটি বিজয় কিবোর্ড লেআউট এখানে নিয়ে আসলাম, একটা ছবি নিয়ে আসলাম। সেখানে দেখা যাচ্ছে এ এর মধ্যে আমাদের রিকার আছে, এস এর মধ্যে হ্রস্ব উকার দীর্ঘ উকার আছে, ডি এর মধ্যে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার আছে। বাট হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্ব উকার দীর্ঘ উকার বা রি ইকার এই ধরনের